হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বুবাই মিন্দু ব্লগে আরেকটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট তো তোমরা করতেই পারো। তো যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের হচ্ছে যে ব্লগটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমার মেয়ের আজকে সারাদিনে 8 মাসের ডেলি রুটিনটা তোমাদেরকে আজকে শেয়ার করব। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল। তো দেরি বলতে 8:30 বেজে গেছে। তো আমার মেয়ে 8:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছে। আর ওর আমি যাবতীয় জিনিস বলতে জামা কাপড় যে ছাড়াবো, একটা জামা কাপড় নিয়ে নিয়েছি, আর তেলের বোতল, আর একটা পাউডারের ডিবে, আর এই দেখো এই মানে সুতির এটাকে গরম জলে ভিজিয়ে নিচুড়ে এটা দিয়ে সকালবেলাটা মুছিয়ে দিচ্ছি। তো ওর যাতে ভালো লাগে আর কি। তো এখন গরম পড়েছে, তো এরকম করে তোমরা মুছিয়ে নিতে পারো। তো তারপর এটা তোমরা জানোই যে অনলাইন দিয়ে কিনেছিলাম এটা। তো এটা প্রতিদিনেরই আমার মানে বলতে গেলে ডিউটি, তো ওকে এরকম করা। তো ও এরকমই খুব মজা পায়। তো এটা দিয়ে করা সত্যি খুব সুবিধা। তো দাঁত বেরালেও খুব সুবিধা হবে। তো এটা খুবই ভালো। তো তারপর এই যে এটা দিয়ে ভিজে যে কাপড়টা দিয়ে ওটা দিয়ে মুছিয়ে দিলাম, যাতে যদি কিছু নোংরা টোংরা থাকে ওগুলো বেরিয়ে যাবে। তো তারপর হচ্ছে যে তেল মাখিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখন দুবেলা তেল মাখাচ্ছি, কারণ গরম পড়েছে, তো সেই জন্য আর কি আর 3 বেলা করিনি, কিন্তু শীতে 3 বেলা করতাম। তো যাই হোক, কথা বলতে বলতে এই দেখো তোমাদের মিষ্টি সোনাকে আমি তেল মাখিয়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকো। তোমরা দেখতেই পেলে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে আমি বাসি জামাকাপড় ছাড়িয়ে নিয়েছি। তো তারপর ওই সকালবেলা মানে যেটা ফার্স্ট দেব আর কি, ছাতু। তো 2 দিন ধরে খাচ্ছে, ভালোই খাচ্ছে, মোটামুটি কিছু প্রবলেম হয়নি। তো এই দেখো গরম জল নিয়ে নিয়েছি। তো তারপর এই যে 1 চা চামচ ছাতু নিয়ে নিচ্ছি। তো ওকে 1 চামচ করেই খাওয়াই, বেশি দিই না, কারণ হচ্ছে যে যেহেতু ও বাচ্চা তো ছোট, সেই জন্য আর কি বেশি দিইনি। তো ও এটাই পাতলা করে সকালবেলাটা খায় আর কি, মানে এই 8:30টার সময় খায় বলতে পারো। এই দেখো খাইয়ে দিচ্ছি। তারপর দেখো 11টার মধ্যে ওকে টিফিনটা করিয়ে নিই। টিফিনে রেখেছি একটা খেজুর, ওটা জলে ভিজিয়ে রাখছি, আর দেব সুজি। তো সুজি করে দেব। তো ওটা এখন ভিজানো থাকো। তো সেই জন্য আর কি আগে থেকে একটু ভিজিয়ে দিলাম। তো ওকে যেহেতু সকাল 8:30টার সময় ছাতুটা দিয়েছি, তো 11টার সময় আমি টিফিনটা করাই। তো এই দেখো আমার মেয়ে তার আগে একটু ঘুমিয়ে পড়ে, তারপর উঠে খায়। তো এই দেখো আমি সুজিটা করেছি খেজুর দিয়ে। তো সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। তারপর খাওয়ানোর পর ওকে ওর নিজের মতন করে একটু খেলতে দিয়ে দিই। তো কখনো কখনো গাড়িতে চাপিয়ে দিই, আবার কখনো কখনো নিজের মধ্যে খেলনা দিয়ে দিই, খাইয়ে দিই। তো খাওয়ানোর পর আমি জল খাওয়াই না। তো মোটামুটি 1 চামচ 2 চামচ দিই, তারপর আর জল খাওয়াই না। তো তারপর পরে পরে জল খাওয়াতে থাকি। তো তোমরা সারাদিনে 100 ml জল খাওয়াতে পারো, তারও বেশি খাওয়াতে পারো, কিন্তু আমার মেয়ে খেতে চায় না বলে সেই জন্য 100 ml খাওয়াই। তো রান্নার জন্য নিয়েছি রাঙা আলু, আর নিয়েছি হচ্ছে গাজর, বরবটি, আর একটু মুসুর ডাল, আর একটা ডাঁটা নিয়েছি, আর একটু পালং শাক নিয়েছি। তো তোমরা দেখতেই পেয়েছো। তারপর আমি প্রথমে দিয়ে দিয়েছি বাটার, আর দিয়ে দিয়েছি 2-4টে কালো জিরে। তো আমি এভাবেই আমার মেয়েকে রান্না করে খাওয়াই। তারপর দিয়ে দেবো সবজিগুলো দিয়ে, তারপর আমি প্রেসারে সিটি মেরে নেব। তো
তো তারপর এই প্রেসারে সিটি মারা হোক, ওটা রান্না হচ্ছে। আর এইদিকে আমি আমার মেয়েকে একটা সারাদিনে যে কোনো ফল খাওয়াই। তো এই দেখো আজকে নিয়েছি আম, তো এই ফার্স্টবার খাওয়াবো আমার মেয়েকে। তো ও মোটামুটি ভালোই খেলো, যেহেতু মিষ্টি মিষ্টি লেগেছে, তো বাচ্চাদের মিষ্টি তো ভালোই লাগবে, তো ওই জন্য মেয়ে খেয়ে নিয়েছে। তো তারপর এইদিকে স্নানের টাইম হয়ে গেছে, তো ওকে স্নান করিয়ে দিয়েছে মা, আর আমি জামা কাপড়গুলো পরিয়ে দিচ্ছি। তো গরম হোক শীত হোক তোমরা বডি লোশনটা ইউজ করবে। আর এইদিকে জনসন বেবি যেটা আমি ইউজ করি, বডি লোশনটা হিমালয়ার ইউজ করি, আর জনসন বেবির ক্রিমটা ইউজ করি। তো এই দেখো আমার মেয়ের স্নান কমপ্লিট হয়ে গেছে। তো ওকে এবারে পাউডার দিয়ে সাজিয়ে গুছিয়ে টুকটুক পরিয়ে দেবো। তারপর স্নান করানোর পর আমি এই ভিটামিন ডিটা দিই। তো সারাদিনে এই ভিটামিন ডি মেডিসিনটাই চলে। তো ওকে এই স্নান করানোর পর খাইয়ে দিই, তারপর কিছুক্ষণ পর ওকে ভাত রাত খাওয়াই আর কি। তো এই দেখো, আর তোমরা গরমে চাইলে মানে গরমে পাতলা পাতলাই খাওয়াবে, না হলে না একটু গরমে ওদের হজম হতে সমস্যা হয়, আর গরমে খেতেও চায় না। সেই জন্য আর কি আমি যে কোনো খাবারে এখন পাতলা পাতলা করে খাওয়াই, কারণ বাচ্চাদেরও ভালো লাগে না আর আমাদেরও ভালো লাগে না যে এখন এমনিতেই বড়রাই খেতে পারছি না। তো এই দেখো প্রেসারে সিটি মারা হয়ে গেছে, পুরো গলে গেছে। আর এইদিকে 2-4টে ভাত নিয়ে নিয়েছি, ওটাকে ভালো করে ম্যাশ করে হাতে, তারপর ওই মানে সবজিটা ঢেলে ভালো করে মাখিয়ে নেব। তো এই দেখো ওর খাবার রেডি হয়ে গেছে, তো ওকে আমি খাইয়ে দিচ্ছি। তো এখন বাজে 12:30 মতন। তো ওকে 12:30টার মধ্যে আমি খাইয়ে দেওয়ার চেষ্টা করি। কোনো দিন একটাও হয়, কোনো দিন 12:30, 1-1:30টার মধ্যে মোটামুটি খাইয়ে দিই। তো এই দেখো আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। তো এখন গরম পড়েছে, তো একদমই খেতে চায় না। তো সেই জন্য আর কি করব বলো, জোর করেই খাওয়াতে হয়। তারপর বেশি আবার জোর করি না, ও যতটা খেতে চায় ততটাই খাওয়াই, তো বেশি জোর করাও ভালো নয়। তো তারপর দেখো সন্ধ্যাবেলায় দিয়েছি ওটস আর ফর্মুলা মিল্ক, তো ওর বাপি ওটা খাইয়ে দিচ্ছে। আর এদিকে দেখো খাওয়ার পর একটু ঠাম্মির সাথে খেলা করছে, দেখো ঘোড়া খেলা করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ও ঠাম্মির সাথে, ওর ঠাম্মিকে খুব চেনে আর খুব ভালোবাসে, ঠাম্মিকে আর বাপিকে। দাদুটাকে অতটা চেনে না, কারণ দাদু ঘুমিয়ে পড়ে, নেয় মোটামুটি নেয়, কিন্তু তবু চেনে না। কিন্তু ঠাম্মিকে আর বাপিকে খুব চেনে। তো যাই হোক, তো রাতের ডিনার বলতে ডিনারে এই দেখো মানে কেনা সেরালাক্স দিয়েছি, রাইস আর ভেজিটেবিলের সেরালাক্সটা। আমার মেয়ের 8 মাসের ডেলি রুটিনটা এতটুকুই ছিল। আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইকে একটা কমেন্ট করতে একদমই ভুলো না। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, তো সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ব্লগের জন্য অপেক্ষায় থেকো। চলো টাটা বন্ধুরা।